আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জাতীয় শিক্ষা সেবা পরিষদের পক্ষ থেকে একটি আয়োজন করেছি। সেটা হলো মূলত একটি আলাপন, কথাবার্তা, আ অভিজ্ঞতা শেয়ার করা, আ একে অপরের কাছ থেকে জানা এবং শেখা এবং কিছু আ নতুন কিছু যদি আমরা আলাপের মধ্যে দিয়ে নিয়ে আসতে পারি, আইডিয়া গুলোকে শেয়ার করে সেটার চেষ্টা। তো আমাদের আজকে আলোচনা করতে চাচ্ছিলাম আ আমরা ৩ জনই সামাজিক শিক্ষা বিষয়ে। আমরা আ সামাজিক ব্যাংকিং এর কথা শুনেছি, আ সামাজিক ব্যবসার কথা শুনেছি। তো এবং এগুলো আ দারুণভাবে সফল হয়েছে। আ সমাজের অনেক ধরনের নতুন ডাইমেনশন এর আ আবির্ভাব হয়েছে এইসব কনসেপ্টের মাধ্যমে এবং এগুলো বাস্তবে খুব সুন্দরভাবে প্রয়োগও করা হয়েছে। তো এখন আ আমরা আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক সমস্যা আছে, আ অনেক উন্নতি করার সুযোগ আছে। যদি সমস্যা নাও থেকে থাকে, আমরা সেটা সবাই উপলব্ধি করতে পারি। কারণ আ আমরা নিজেরা শিক্ষক, তার সঙ্গে, সঙ্গে আমাদের সবার পরিবারে শিশু, কিশোর তারা পড়াশোনায় আ মাধ্যমে তাদের ভবিষ্যৎকে গড়ে তোলার চেষ্টা করছে। সো এটা এমন একটা ব্যাপার যেটা স্টেক হোল্ডার আমরা সবাই। তো আমাদের শিক্ষা পদ্ধতির মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আ সামাজিকভাবে আমরা কতটুকু অবদান রাখতে পারি, সে বিষয়ে আমরা আসলে আলাপ করতে চাই আজকে সঙ্গত কারণেই। তো আমার কাছে মনে হয় আমরা ৩ জনে এই ব্যাপারে একমত যে আমরা মূলত সামাজিক শিক্ষা বলতে এটা বুঝাতে চাচ্ছি যে সমাজের সবাই মিলে কিভাবে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা যায় এবং কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে অ্যা এবং বর্তমানে যারা বর্তমান প্রজন্ম সহ সবাইকে কিভাবে আরো বেশি শিক্ষিত বা আরো বেশি শিক্ষানুরাগী করে তোলা যায়। রাদার আরেকটা দিক আছে সামাজিক শিক্ষা বলতে বোঝায়, সেটা হলো যে সমাজে কিভাবে আচরণ করতে হবে। হ্যাঁ, সেটাও অনেক সময় আমরা বলি যে অ্যা যেমন ধরেন সোশ্যাল এটিকেট বা এই ধরনের ব্যাপারগুলো। তো আমরা মূলত এখানে সামাজিক শিক্ষা বলতে বুঝাচ্ছি যে সমাজের মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটানো। তো আমি যদি ঠিক বলে থাকি আমার মনে হয় কনফার্ম করতে পারবেন। আমরা ৩ জন আছি এখানে। আমি অধ্যাপক মোহাম্মদ মহানুদ্দিন, অধ্যাপক ওমর ফারুক এবং অধ্যাপক হাসনান আহমেদ। আমরা সহকর্মী এবং আমরা এসব নিয়ে চিন্তাভাবনা করি। তাই আপনাদের সবার সামনে এসেছি। তো আমি আ এইটুকু বলে শুরু করলাম। এখন আ আমি চা আ আমি আপনাদের কাছে ফ্লোর ওপেন করছি। আসলে আমরা যখন যার দরকার তখন কথা বলব। ইট ইস নট আ ফরমাল ডিসকাশন, কাইন্ড অফ ইনফরমাল। দিন। আমি শুরু করি, তারপর আমাদের যারা বিশেষজ্ঞ ভাই আছেন বা যতটুকু বলার আমরা সবাই বলি, আলোচনা করি এখানে। আমার মনে হয় যে সামাজিক শিক্ষার পরিধিটাও অনেক ব্যাপক। পরিধিটা সংকীর্ণ অর্থে না, ব্যাপক অর্থে আমরা ব্যবহার করতে পারি। তার কারণ আমরা সমাজেরই একটা অংশ। প্রত্যেকটা মানুষ যদি আমরা একসাথে করে তাদের আচরণ, শিক্ষা সবকিছু জীবনযাপনকে একসাথে করি, সেটা যদি সিস্টেমেটিক ওয়েতে যায়, একটা সমাজ এবং দেশের উপযোগী হয়, তখনই আমরা বলব যে আমরা সামাজিকভাবে শিক্ষিত হয়েছি। কিন্তু বর্তমান সমাজে এটা শুধু আমরা না, আমরা ৩ জন হয়তো কথাটা উপস্থাপন করছি। কিন্তু আমার যে বয়স, আমি দীর্ঘদিন থেকে সমাজকে নিজের দৃষ্টিভঙ্গিতে নিজের মতো করে দেখছি। কিন্তু আমরা ছোটবেলায় যেটা দেখেছি, মাঝ বয়সে যেটা দেখেছি, এখন এই জীবনের প্রান্ত সীমায় এসে যেটা দেখছি, আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে বর্তমান সমাজে অন্যায়, অবিচার, দুর্নীতি, হিংসা বিদ্বেষ, বিশৃঙ্খলা ব্যাপকভাবে বেড়ে গেছে। এটা কেন হচ্ছে? এটা সমাজবিজ্ঞানীরা ভালো বলতে পারবেন। তবে এদেশে যারা সচেতন ব্যক্তি আছে, প্রত্যেকে যদি এই বিষয়টা নিয়ে সচেতন না হয়, আমি আমাদের শ্রদ্ধেয় মৌলভী মাওলানাদের কাছে অনেক সময় এসব প্রশ্ন, উদ্ভট প্রশ্ন করে। উনারা এক কথায় বলেন, "এ তো আখেরি জামানা, এখন তো এটা হবেই।" মানে মেনে নিয়েছে, বোঝা যায়। কিন্তু আসলে আমরা মানুষ হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদেরও তো কিছু করণীয় আছে। শুধু আমরা নয়, এদেশে যারা বসবাস করছেন প্রত্যেকেরই করণীয় আছে, ভাবার আছে কিভাবে সমাজটাকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি। তাহলে আমাদের জীবনযাপন, তারপরে ইবাদত বন্দেগী বা পারস্পরিক এই যে
চলা, এইগুলোতে আমরা শান্তিতে থাকতে পারি বা সবকিছু আমাদের মঙ্গলজনক হয় বা কল্যাণজনক হয় বলা যায়। এজন্যই আমাদের সামাজিক শিক্ষার গুরুত্ব আছে। আরেকটা বিষয় আমার মনে হয় কি, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে এত লেখালেখি হচ্ছে, এই যে এতবার প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রায় ৫-৬ বার ধরে এই যে কোর্স বিভিন্ন এটাকে কি বলে সিলেবাস আমরা বদল করছি কিন্তু বাস্তবে আমরা দেখছি কি কোটি কোটি হাজার কোটি টাকা আমরা খরচ করছি কিন্তু সেখান থেকে আশানুরূপ ফল পাচ্ছি না। এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। আপনারা যারা আছেন এখানে তারা ভিন্ন ধারণা পোষণ করতে পারেন, সে অধিকার আপনাদের আছে। আমার ধারণা যতক্ষণ পর্যন্ত সামাজিক শিক্ষাকে গড়ে না তুলতে পারবো ততক্ষণ প্রাতিষ্ঠানিক শিক্ষার উন্নতি হবে না। তার কারণ আমি একটা রিসার্চে দেখেছিলাম, এটা আমারই নিজের করা রিসার্চে, সেটা এরকম যে সামাজিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এটাকে কি বলা যায়, রিসিপ্রোকাল। সামাজিক শিক্ষা যখন বাড়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা তখন বাড়ে, আবার প্রাতিষ্ঠানিক শিক্ষা যখন খারাপ হয়ে যায় তখন সামাজিক শিক্ষাও খারাপ হয়ে যায়। তার কারণ প্রতিষ্ঠান থেকে তো মানুষ শিখে সমাজে যায়, আবার সমাজের মানুষই এই প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো পরিচালনা করে। এই জন্য একটা আর একটা করে কমপ্লিমেন্টারি। আপনি বলতে চাচ্ছেন নির্ভরশীল। স্যার হ্যাঁ, কমপ্লিমেন্টারি, এটা আমার তাই না? ধারণা। তাই আমার মনে হয় যে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে যতই কথা বলি না কেন, যত চেষ্টাই করি না কেন, এর সাথে সাথে যদি সামাজিক শিক্ষার সাথে লিঙ্ক করে না দিতে পারি, দুটোকে উন্নতি করলে দুটোকেই একসাথে করব। কিভাবে করা যায় এটা নিয়ে আমাদের যারা মানে এদেশের যারা সুশিক্ষিত ব্যক্তি আছেন, যারা এ কাজে ব্যস্ত আছেন, তারা যেভাবে ভাবেন আমার মনে হয় এখান থেকে একটা ভালো কিছু পেতে পারি। এবং সামাজিক শিক্ষার যদি আজকে শিক্ষা বিস্তার লাভ করে তাহলে আমাদের এই যে যেগুলো বললাম যে অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ থেকে আমরা অনেকটা মুক্তি পাবো। আরেকটা বিষয় আমি ব্যক্তিগত জীবনে লক্ষ্য করেছি, চলতে গিয়ে চলার পথে বর্তমান গ্রামে, আমি গ্রাম ছেড়েছি প্রায় ৭৪ সাল থেকে। এখন যদি কখনো ১ বছরে ২ বার বা ৩ বার বা ৪ বার গ্রামে যাই, আমি দেখি যে গ্রামের প্রত্যেকটা কর্নারে চা'র দোকান উঠে গেছে, চা'র দোকানদার হয়েছে, চা বিক্রি হচ্ছে। আর গ্রামের যত চাষী, ব্যবসায়ী, বন্য যারা পেশাতে আছে তারা কি করছে, বিকাল পর্যন্ত কাজ করে এসে গোসল-টোসল করে এবার একটা হাতে মোবাইল ফোন আছে, সেটা নিয়ে চা'র দোকানে বসছে। বসে কোন দোকানে আমি দেখি যাইতে বিএনপির পক্ষে আলোচ শুরু হলো, সবাই বিএনপির পক্ষে। এটা কিছু মনে করেন না, আমি রাজনীতির কথাটা বলছি এখানে। আবার আরেকটা দোকানে খোঁজ নিয়ে দেখলাম যে সেখানে আলোচনা হচ্ছে শুধু আওয়ামী লীগকে নিয়ে। এ দল খারাপ, ও বলছে না ও দল খারাপ। এ দল ভালো, ও বলছে না ও ভালো। এভাবে আমি দেখছি যে পরচর্চা করে এমনি আমি ব্যক্তিগতভাবে মাদ্রাসায় পড়িনি। তো আমি নিজেই শঙ্কিত, আল্লাহ আমাদেরকে মাফ করবে কিনা আমি জানি না। তো এখন যদি কোনো ভালো কাজ আমরা এর ভিতরে করে থাকি, তা সেইটা যে পরের গীবত গেয়ে পরচর্চা করে বরং আমার পরকালকে আমি নষ্ট করে ফেলছি। তাহলে চা'র দোকানে বসে আমার লাভ হওয়ার কথা কি, লোকসান হয়ে যাচ্ছে পরকালে। আমরা যারা পরকালে বিশ্বাস করি মুসলমান হিসাবে, তাহলে এখানে আমার মনে হচ্ছে যে আমাদের সামাজিক শিক্ষার অসুবিধা হচ্ছে। তো এইটাকে কিভাবে ডেভেলপ করা যায়, শুধু আমি একটা দিককে তুলে ধরলাম। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখছি সমাজে আমাদের অশিক্ষা, কুশিক্ষা, প্রতিহিংসা, রাজনীতি নিয়ে এগুলো, অথচ সেখানে আমি যতটুকু দেখছি মনে করি যে আমরা 18 কোটি মানুষ, এর ভিতরে সক্রিয় রাজনীতি করে যারা দলাদলি করে বাইরে সেখান থেকে বেনিফিট নিচ্ছে, তো সেইগুলোর সংখ্যা মনে হয় বড় জোর হয়তো 50 লাখ হবে। আর বাকি আমরা যারা আছি হয়তো তাদের সমর্থন করতে পারি, প্রত্যেকটা মানুষের সে অধিকার আছে সমর্থন করবে, কিন্তু আমি সেখান থেকে বেনিফিটেড হচ্ছি না, আমার কর্ম আমাকে করে খেতে হবে। কিন্তু শুধু পরচর্চা করে, প্রতিহিংসা করে আমরা নিজের পরকালকে নষ্ট করব কেন? এটা হয়তো আমরা যারা করছে জ্ঞাতসারে আমরা করছি না, হয়তো অজ্ঞাতসারে করছি। সেজন্যই আজকে আমরা আলোচনার মাধ্যমে দেখতে পারি যে এই ধরনের কাজ থেকে আমরা কিভাবে বিরত থাকতে পারি, কিভাবে সামাজিক চিন্তাধারাকে বাড়াতে পারি। আমরা এখানে যে 3 জন আছি, 3 জনেই দেশ বিদেশ বিভিন্ন জায়গায় কখনো কখনো ঘোরার আল্লাহ তৌফিক দিয়েছে।
দেখেছি সেখানে তারা মুসলমান না, কিন্তু তাদের সামাজিক শিক্ষাটা খুব ভালো। এবং আমি লক্ষ্য করেছি যে তারা মুসলমান না, মুসলমান নিয়ম কানুন মানছে না, আবার এদিকে নামাজও পড়ছে না, কিন্তু তারা পরের পর চর্চা করছে না, তাদের দায়িত্বটা ঠিকভাবে পালন করছে। তো এই বিষয়গুলো আমরা নিজেরা তো এটা একটা ট্রেনিং এর ব্যাপার, এটা একটা মানসিকতার ব্যাপার। এইগুলো যদি পরিবর্তন করতে পারি তাহলে আমরা মনে হয় এ দেশকে অনেক উপরে নিয়ে যেতে পারি। নইলে 53 বছর হয়ে গেছে প্রায় আমাদের স্বাধীনতা পেয়েছি আমরা, কিন্তু আমরা ক্রমশ নিচের দিকে যাচ্ছি। আমাদের ধারণা যে আমরা উপরে উঠতে পারছি না। তা আমরা কিভাবে এই সামাজিক শিক্ষার মাধ্যমে দেশের সামগ্রিক শিক্ষাকে, এটাকে কি বলা যায়, মানে সামগ্রিক শিক্ষা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে কমপ্লিট এডুকেশন, যেটা কি বাংলায় বলবো এখন, যাই হোক, তো এইটাকে যদি উন্নতি করতে পারি তাহলে কিন্তু দেশের অনেক মঙ্গল হয়। তা আপনারা ভেবে দেখুন। আমি এ ব্যাপারে, আপনারা দুইজন উপস্থিত আছেন এখানে, আমার শ্রদ্ধেয় উমর ফারুক ভাইও আছেন এখানে, প্রফেসর ডক্টর ওমর ফারুক, উনিও আজকে পার্টিসিপেট করেছেন। উনি অনেক জ্ঞানী লোক, দেশের বিভিন্ন পর্যায়ে ওনার অবদান আছে। উনি এ বিষয়ে কিছু বললে আমি সেখান থেকে আমি উপকৃত হতে পারবো, যারা শ্রোতা মন্ডলী তারা উপকার পেতে পারেন। আমি ওনাকে এ বিষয়ে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জি, এবং স্যার হচ্ছে দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় অবদান আছে, দুটোই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা উপস্থিত আছেন, দুজন সহশিক্ষক এবং পরে যারা দর্শক হিসেবে যোগ দেবেন বা শুনবেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যেহেতু এখানে আলাপ করছি এবং আলাপের বিষয়টা আসলে সামাজিক শিক্ষা, আমি আমার পার্সপেক্টিভটা একটু শেয়ার করি। আমার মনে হয় আমাদের আলোচনাটা শুরু হওয়া দরকার শিক্ষা থেকে। শিক্ষার পারপাসটা আসলে কি? আমরা সেখানে সম্ভবত আমাদের প্রথম ব্যাটলটা লস্ট হয়ে গেছে, যে শিক্ষার পারপাসটা শুধু মানুষের জীবিকা নির্বাহের জন্য একটা প্রফেশনাল, একটা অকুপেশনাল একটা স্কিল বা ক্যাপাসিটি ডেভেলপ করা, যাতে করে তার একটা হিউম্যান রিসোর্সে পরিণত হয়, এটা শিক্ষার আসলে মূল বা কমপ্লিট অ্যাসপিরেশন না। বরং আমরা যদি এখন এই যে সোশ্যাল এডুকেশনের কথাও যেটা বলছি, আনফরচুনেটলি এডুকেশনটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যাওয়ার পরে থেকে যেটা হয়েছে, যেখানে মানুষ হওয়ার যে শিক্ষা, সেই শিক্ষাটা এই মূল যে এখন যে শিক্ষার ধারা, সেটা থেকে বিচ্যুত হয়ে পড়েছে। একটা সময় ছিল, হয়তো কারো কারোর জন্য এখনো এটা আছে, যে ভালো মন্দ, তারপরে ঠিক বেঠিক, অনেক কিছুই আমরা পরিবার থেকে শিখতাম। আমাদের পারিবারিক অঙ্গন থেকে আমরা সেই ভ্যালুস গুলো, মূল্যবোধ গুলো পেতাম। এখন ঘরও অনেকটা নির্জীব, অনেক জায়গায় ভেঙে গেছে, অশান্ত, বিশৃঙ্খল। সেখানে আসলে সেই সূত্রটাও আমাদের জন্য আর ওইভাবে কার্যকরী নাই। আর বিশেষ করে যে সমস্ত দেশগুলো সবচেয়ে উন্নত এবং শিক্ষার মানের জন্য আমরা যেগুলো বলি ওয়ার্ল্ড ক্লাস, বিশ্বমানের, সেই সমস্ত দেশগুলোতে পরিবারের অবস্থা খুব খারাপ, খুবই ভঙ্গুর, খুবই অশান্ত। এই যে একটা ডাইকটমি একটা তৈরি হয়েছে, যেখানে শিক্ষা মানুষ হওয়ার জন্য যেটা হোলসাম, আমি সেটাকে বলবো সুষম শিক্ষা, সেই সুষম শিক্ষাটা আমরা এখন পাচ্ছি। আমরা প্রাতিষ্ঠানিক দিক থেকে তো পাচ্ছি না, আর সামাজিকভাবে সেটাও আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আর পরিবার থেকে আমরা যেটা পেতাম সেটাও অনেকটুকু সীমিত হয়ে গেছে। তো মানুষ হওয়ার যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা সম্ভবত সামাজিক শিক্ষা হিসেবে বলতে চাচ্ছি। কিন্তু ফর্মালি স্পিকিং সোশ্যাল এডুকেশন আবার আরেকটা এরিয়া আছে, যেটা মডার্ন এডুকেশনেও এটা ব্যবহার করা হয় বা এই সংজ্ঞা দেয়া হয়, যে এটা হচ্ছে এমন একটা ডিসিপ্লিন যেখানে একটা ব্যক্তির সামাজিক এবং ব্যক্তিগত যে সমস্ত স্কিলস আছে সেগুলো ডেভেলপ করার জন্য। এর মধ্যে অনেক ভালো ভালো টপিকও আছে, কেমন করে আত্মসচেতনতা, বিভিন্ন
সম্পর্কে মেনটেন করার জন্য, বজায় রাখার জন্য, স্বাস্থ্য বজায় রাখার জন্য, বর্তমান সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, কালচারাল বিষয়গুলোতে আমরা যেহেতু সমাজের একটা অংশ এবং জাতিরাষ্ট্রের কাঠামোতে আমরা এক একটা দেশের নাগরিক, সেখানে আমাদের অনেকগুলো ভূমিকা রাখতে হয় বা রাখা এটা প্রত্যাশিত। একইভাবে আমরা যত বড় হই, বড় হওয়ার সাথে সাথে আমাদের মধ্যে এক ধরনের ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট লিভিং এর একটা ধারাবাহিকতার মধ্যে আমরা থাকি। এই যে একটা ট্রানজিশন, যে আমরা ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট হব বা হই, সেটারও একটা শিক্ষার মধ্যে ইনক্লুডেড থাকে। এরকম কমিউনিকেশন থেকে শুরু করে এক্সচেঞ্জ অফ আইডিয়াস, এনগেজমেন্ট ইন সোসাইটি, যেখানে আমরা শুধু অন্যদের সঙ্গে এক হয়ে কিছু ভালো কিছুই করব না, একে অপর থেকে আমাদের শেখার আছে, উপকৃত হওয়ার আছে, এই ধরনের সবকিছুই এই সামাজিক শিক্ষার মধ্যে আছে। কিন্তু এই সামাজিক শিক্ষার মধ্যেও কিন্তু ফর্মাল যে ডেফিনিশন বা স্কোপটা, সেটাতে কিন্তু আসলে এই মোরাল এডুকেশন বা মানুষ হওয়ার যে এডুকেশন, সেটা কিন্তু আসলে ওইভাবে স্পেসিফাইড না। সুতরাং হয়তো আমাদের দরকার আছে যে শিক্ষাকে আমাদের নতুন করে প্রেজেন্ট করা, আর্টিকুলেট করা, যেখানকার মূল লক্ষ্যটা হবে যে আমরা যেন হোলসাম মানুষ হই। আমরা তার মধ্যে দক্ষতা থাকবে, জীবনে বাঁচার জন্য, জীবিকার প্রয়োজনে অনেক স্কিলস আমাদের অর্জন করতে হবে। আমরা যদি মানুষ হিসাবে সোসাইটিতে কন্ট্রিবিউশন রাখতে চাই, আমাদের সৃষ্টিকর্তা দেয়া যে সমস্ত নিয়ামতগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোনো ফিল্ড চুজ করতে হবে, সেখানে আমাদের বিশেষজ্ঞ হতে হবে, সেগুলো ঠিক আছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা এখনকার যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেখানে মোরাল এডুকেশন, এথিক্যাল এডুকেশন এটা আসলে হয় না। এবং আরো যেটা সমস্যার হয়েছে, সেটা একটা সময় ছিল যখন আমরা মানুষ হওয়ার শিক্ষাটা আমাদের বাবা মার কাছ থেকে পেতাম, আমাদের শিক্ষকদের কাছ থেকে পেতাম, আমাদের যারা সমাজের নেতৃত্বে আছেন তাদের কাছ থেকে পেতাম। আনফরচুনেটলি সেই জিনিসটাও নষ্ট হয়ে গেছে। আমাদের যারা প্রফেশনাল শিক্ষক, মডার্ন এডুকেশনে তাদের পার্সোনাল লাইফ নিয়ে আমরা ভাবি না, আমরা বদার করি না। তারা তাদের ব্যক্তিগত জীবনে কি করে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। সে যদি ম্যাথমেটিশিয়ান হয়, সে ভালো ম্যাথ পড়াতে পারে কিনা, এটা হলো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ যদি বিজনেস লিডারশিপ শিক্ষক হয়, তাহলে আমরা তার কাছ থেকে আশা করি যে সে একজন ভালো শিক্ষক হবে, কিন্তু সে যে আসলে বিজনেসের ক্ষেত্রে অনেস্ট কিনা বা তার আসলে নৈতিক চরিত্র কি, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। একইভাবে এখন তো বিষয়টা আরো খুব মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে আমরা এই গত এক দশকে সমাজের যে অবক্ষয়টা হয়েছে তার আলোকে যদি আমরা দেখি যে অনেক ফ্যামিলিতে মানে হয়তো বাচ্চারাও জিজ্ঞেস করে না, হয়তো স্পাউসও একে অপরকে জিজ্ঞেস করে না, আচ্ছা আমাদের এত পয়সা করতে কে আসছে, আমরা এই যে জীবনের এই বিলাসিতাটা আমরা অ্যাফোর্ড করতে পারছি, যেটা আমাদের বেশিরভাগ আশেপাশের মানুষের কাছে নাই, এটা কোত্থেকে আসে, এগুলো নিয়ে আমরা চিন্তা করি না, আমরা উপভোগ করি, জীবনটা উপভোগ করি। বাচ্চারা সেখানে তাদের যেই লাইফটা তারা এনজয় করে, যেমন আমাদের একজন ছিল যে এনআরবির ন্যাশনাল রেভিনিউ বোর্ডের যে কে একজন যার ব্যাপারে কেস হয়েছে, তার বাচ্চারা মানে বিদেশে পড়াশোনা করে, পড়াশোনা করা অবস্থাতেই তাদের সব লাক্সারি কার, তাদের লাক্সারি বাড়ি, তারা আসলে চিন্তা করে না যেটা কিভাবে সম্ভব, কিভাবে এটা আসতে পারে, এটা নিয়ে আমরা আমাদের অনেক পরিবার তো এগুলো নিয়ে ভাবে না। একইভাবে আমাদের যে পলিটিক্যাল এবং সোশ্যাল লিডারশিপ, সেখান থেকেও কিন্তু আমরা মানুষ হওয়ার শিক্ষা পাচ্ছি না। তাহলে আমরা কোত্থেকে পাবো? অবশ্যই আমরা যদি প্রাতিষ্ঠানিক যে কাঠামো সেটাকে সংস্কার না করতে পারি, তার জন্য আরো বিকল্প কোনো কাঠামো প্রেজেন্ট না করতে পারি, তাহলে আমাদের সাপ্লিমেন্টাল এডুকেশন দরকার। অর্থাৎ কোনো না কোনো ভাবে এগুলো যেটা বলে ঘাটতি বলা হয়, সেই ঘাটতিগুলো পূরণ করা। তো সুষম শিক্ষা যদি না থাকে, তাহলে আমাদেরকে সেই ঘাটতি পূরণের জন্য
আমাদেরকে বিভিন্ন মেকানিজম, ফ্রেমওয়ার্ক বের করে নিতে হবে, যেখানে অ্যাটলিস্ট মানুষ কিছুটা হলেও এ ব্যাপারে তাদের মধ্যে এক ধরনের সমৃদ্ধি আসতে পারে। যেমন যারা প্রাতিষ্ঠানিকভাবে কোরআন পড়ে না, আমরা মৌলানা সাহেবদের রেখে অন্তত কায়দাটা পড়িয়ে নেই, এগুলোর সাপ্লিমেন্টাল এডুকেশন আর কি। একইভাবে আমাদের জন্য সম্ভবত দরকার আছে যে মানুষ হিসেবে আমাদের যেই ধরনের শিক্ষা দরকার, যে ম্যাচুরিটি আমাদের অর্জন করার দরকার, এ ব্যাপারে সচেতনতা এবং এটাকে শিক্ষার কোনো না কোনো ভাবে একটা অংশ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনফরচুনেটলি আমাদের সামনে যে এক্সাম্পল গুলো আছে, এবং এটা একটা প্র্যাকটিক্যাল বিষয়, মানুষ হিসেবে কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে ড্রিভেন হই। আমরা এতটুকু প্রভাবিত হই যে এমন এক্সাম্পল আছে যে মানুষ যদি জঙ্গলে বড় হয় তো দেখা যায় যে তারা ওই প্রাণীদের মতোই আচরণ করা শুরু করে। আবার আমরা সমাজে ভালো পরিবেশে থাকলে আমরা তার প্রভাবে আমরা আলোকিত হই। এবং ইসলামের ইতিহাস থেকে, এটা শুধু ইসলামের না, আরো অনেক ইতিহাসে অনেক এক্সাম্পলই দেওয়া যেতে পারে, বাট আমরা মুসলিম হিসাবে ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য থেকেই আমাদের এক্সাম্পল ড্র করতে পারি। যে একটা সমাজ, যেই সমাজে সবসময় কোলাহল, হানাহানি, রক্তারক্তি, বিভিন্ন ধরনের সমস্যায় তারা জর্জরিত ছিল, সেরকম একটা সমাজ সভ্যতার দিক থেকে আসলে তাদের কোনো পরিচিতিও ছিল না। এমন একটা সমাজকে ইসলামের যে পথ নির্দেশনা, এর যে ফ্রেমওয়ার্ক, তাদেরকে এমন একটা উচ্চতায় নিয়ে গেল যেটা মানব সভ্যতার জন্য এখনো আমার মনে হয় যে একটা মহান একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে আছে। যদিও এটা আমরা নিজেরাই এর পেছনে চারিপাশে অনেক ধরনের মেঘের সৃষ্টি করেছি, ধূম্রজাল সৃষ্টি করেছি, কিন্তু কেউ যদি সেই ইতিহাস ঐতিহ্যগুলো দেখে, একটা সোসাইটিকে কিভাবে মানুষ হিসাবে মানুষ গড়তে হয়, আমরা কিন্তু সেটা সেখানে আমরা দেখেছি। এখন প্রতিষ্ঠানিক শিক্ষা যদি শুধু স্কিল ডেভেলপমেন্ট হয়, শুধু অকুপেশনাল ডেভেলপমেন্ট হয়, আর অন্যান্য সোর্স থেকে যেটা পাওয়ার কথা সেটা যদি আমরা না পাই, সে ঘাটতি যদি কোনো না কোনো ভাবে পূরণ না হয়, তাহলে সমাজের যে অবস্থাটা আমরা দেখছি, এটা অপ্রত্যাশিত না, অস্বাভাবিকও না। আমার মনে হয় যে আমাদের এই জিনিসগুলো নিয়ে আরো গভীরভাবে চিন্তা করার, এগুলো নিয়ে কিভাবে ঘাটতিগুলো পূরণ করা যায়, আরো সমন্বিতভাবে, গঠনমূলকভাবে, সৃজনশীলভাবে চিন্তা করার সময় এসেছে। ফারুক ভাই, তবে এর ভিতরে আমি একটু কথা বলি। সে কথাটা হলো যে ওই আমাদের প্রফেসর ডক্টর মহানকে তো অবশ্যই বলবেন উনি, কিন্তু আমি তার আগে দিয়ে একটা কথা ভুলে যাব, যেহেতু ভাইয়ের কথার পর ভিত্তি করে। আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা তো এখানে কথা বলছি জাতীয় শিক্ষা সেবা পরিষদের ব্যানারে। জাতীয় শিক্ষা সেবা পরিষদ শিক্ষাকে দুই ভাগে ভাগ করেছে, একটা হলো সামাজিক শিক্ষা আর একটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা। তো আমরা এই যে বর্তমানে দেশে যেটা করি, ওই আমাদের শ্রদ্ধেয় ওমর ফারুক ভাই বলেছেন, আসলে রাজনীতিবিদরা এগুলো নিয়ে ভাবেন না, আসলে সত্য। আমি অনুরোধ করতে পারি যে তারা যে দলেই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি সামাজিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ভাবেন যাতে, সেটাকে আমি অনুরোধ করব। কিন্তু আমাদের জাতীয় শিক্ষা সেবা পরিষদের একটা নীতিমালা আছে, সেখানে বলি সেই কথাটা হলো এরকম যে আমরা বিদেশের উদাহরণ দিয়েছি, আসলে তাদের কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা অনুকরণীয়, কিন্তু সবগুলো কিন্তু নয়। আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো এই যে আজকে আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশি, আমাদের সংস্কৃতি, আমাদের সামাজিক বুনন, আমাদের ধর্ম, আমাদের নৈতিকতা, আমাদের মূল্যবোধ, আমাদের আর্থিক সচ্ছলতা কিন্তু অন্য দেশের মধ্যে নয়। তা আমাদের সামাজিক শিক্ষায় বলুন আর প্রাতিষ্ঠানিক শিক্ষায় বলুন, সেখানে কিন্তু আমাদের যে কথাগুলো বললাম এইটার আলোকে হওয়া দরকার, নইলে কিন্তু সেটা টেকসই হবে না। আমাদের দেশে আমরা শুরু করেছি কি, ওই অমুক দেশের শিক্ষা পদ্ধতিটা ভালো, সেখান থেকে কাট করে নিলে তারা আবার বাঁচে না, কপি করে নিয়ে সে এখন হুবহু চালিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের যে মূল্যবোধ ভিন্ন,
আমাদের যে সামাজিক স্ট্রাকচার ভিন্ন, এইটাকে আমরা ভাবি না। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের সামাজিক শিক্ষা হোক বা প্রাতিষ্ঠানিক শিক্ষা হোক, এটা আমার একার কথা বলছি না, আমাদের জাতীয় শিক্ষা সেবা পরিষদের মূলনীতির মধ্যে যেটা আছে, শিক্ষা শিক্ষা সেটা হোক সামাজিক হোক প্রাতিষ্ঠানিক, শিক্ষার লক্ষ্য থাকবে তিনটা। তার প্রথমত থাকবে হলো জীবন ভিত্তিক শিক্ষা। এই যেমন আমি এখানে কথা বলছি, কথাটা কিভাবে বলা উচিত, আমি পথ চলছি, কিভাবে পথ চলা উচিত, সমাজে বাস করতে গেলে বড়দের শ্রদ্ধা করা দরকার, ছোটদেরকে স্নেহ করা দরকার, এই যে শিক্ষাগুলো আছে। আর আমাদের মধ্যে এটা বলা যায়, আমার যেটা ধারণা এদেশে 99% লোক হলো ধর্মভীরু, তা সে যে ধর্মের লোকই হোক না কেন। তো সেটাকে একটা বিষয় আছে দেখার, সেটার আলোকে যদি ভাবি, তাহলে যেমন ধরুন আমরা জীবনমুখী শিক্ষার কথা বললাম, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো লাগে, তেমনি ভাবে এটাকে কি বলা যায়, এটাকে আমরা বলি হলো মানবতা বোধ সঞ্চারক শিক্ষা। মানবতা, আমি যে মানুষ, এই মানবতা বোধ জাগিয়ে তুলতে হবে। এর ভিতরে আসে মানুষের বিবেক, আসে ধর্ম। ধর্ম কেন আসে? যেহেতু ধর্মীয় মূল্যবোধ আমাদের মধ্যে থাকা দরকার, তাই আছে ন্যায় নিষ্ঠা। এরকম আরো অনেকগুলোকে আমরা বলতে পারি যে মূল্যবোধ যেগুলাতে সৃষ্টি করে, সেটা যত মাত্রায় আমরা একটা মানুষের মধ্যে দিতে পারবো, তাকে তত শিক্ষিত বলবো। যার ভিতর মূল্যবোধ নেই, সে MA পাস হোক আর 5 পাস হোক আর PhD পাস হোক, তার ভিতরে তো আসলে মানুষের মতো মানুষ যে শব্দটা আমরা বলি, সেই শব্দটা তো তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। এজন্য আমরা বলি যে প্রত্যেকটা মানুষের মধ্যে, সেটা সামাজিক শিক্ষার ক্ষেত্রে হোক, প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে হোক, আমাদের এই মানবিক মূল্যবোধের সঞ্চারক শিক্ষা, যেটাকে জাগিয়ে তুলবে, মানে এটাকে কি বলা যায় বলুন দেখি, আমরা বলতে পারি হিউম্যানিটি অ্যাওয়েকেনিং এডুকেশন থাকতে হবে। আর তারপরে আমি যেহেতু মুসলমান, আমি শুনি আমাদের শ্রদ্ধেয় মৌলভী মাওলানাদের কাছে যে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর নবী রাসূল এই বিশ্বে এসেছে। আমি যতটুকু পড়েছি, অতি ক্ষুদ্র জ্ঞান আমার, আমি দেখেছি প্রত্যেকে একটা পেশা নিয়ে চলতেন, কাজ করতেন। কেউ কিন্তু ওই পরের কাছে হাত পেতে জীবন যাপন করতেন, এমনটি আমার কোথাও চোখে পড়ে না যে ভিক্ষা করতেন। বরং ভিক্ষাকে ইসলামে ঘৃণা করা হয়েছে, অন্যের কাছে হাত পাতা, ই করা তা করা। তাই পেশা একটা আমাদের থাকতেই হবে। পেশা মানে এমন কিছু নাই, এই যেমন ধরুন আমাদের গ্রামে গেলাম, যে আমাদের এই টয়লেট মেরামতের জন্য একটা লোক খুঁজছি, সে একজন আসলো না, আরেকজনের কাছে গেলাম, আরেকজনের কাছে আসলাম, তাকে আমরা বলতে পারি যে প্লাম্বার মিস্ত্রি, এটা হলো একটা তাদের পেশা। বেশ কিছু লোক একটা কাজ যদি একসাথে করে, মানে একই কাজ সবাই যদি করে, সেটাই আমাদের একটা পেশা। শিক্ষক আমি একা নই, এই যে আমরা এখানে 3 জন আছি, এরকম এদের হাজার হাজার বা লক্ষ লক্ষ শিক্ষক আছে, তাহলে শিক্ষকতা একটা পেশা। এই পেশাগত শিক্ষা না থাকলে প্রকৃতপক্ষে, যেহেতু মানুষকে তার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য তার খাবার অন্বেষণ করতে হয়, সুতরাং এটা শুধু মানুষের জন্য নয়। আমরা বলি, ইসলামের ভাষায় বলি যে 18,000 মখলুকাত, মানে সৃষ্টি 18,000। সে 18 কম হতে পারে, বেশি হতে পারে, আমরা সেটা জানি না, আল্লাহ জানেন, কিন্তু আমরা গুনেও দেখিনি। তো সবাই আমরা দেখি যে প্রত্যেকটা প্রাণী, এই ছোট ছোট মুরগির বাচ্চা আমাদের গ্রামে দেখি, মুরগি তাকে ডিম থেকে বাচ্চা ফোটাচ্ছে, একটু বড় হচ্ছে, তারপরে তাকে খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতে একটু বড় হলে তাকে আর খাবার দিচ্ছে না, সে নিজেই খাবার অন্বেষণ করে বেড়াচ্ছে। এর মানে হলো তার একটা পেশা থাকতে হবে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে আমাদের শিক্ষার মধ্যে 3টা অংশ যদি থাকে, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সামাজিক শিক্ষার মধ্যে, যে তাকে যেহেতু যেটা করতে হয় সেটার উন্নতি সাধনা দরকার। একজন চাষি যদি চাষ করেন, একজন ব্যবসায়ী যদি ব্যবসা করেন, যে যেটা করবে সেটারও যদি আমরা উন্নয়নের একটা ট্রেনিং দিতে পারি, সেগুলাকে আমরা ট্রেনিং বলতে পারি, প্রশিক্ষণ দিতে পারি গ্রাম পর্যায়ে, সেগুলো হলো আমাদের যে কথাগুলো বললাম, এগুলো কিভাবে করা সম্ভব এটা নিয়ে কথা বলছি। তো এইভাবে অনেক কিছু আছে যেটা আমাদের শ্রদ্ধেয় যে সহকর্মী আছেন তারা বলবেন। তো
তো আমরা তাহলে বলতে চাচ্ছি শিক্ষা হতে গেলেই কোন দেশের শিক্ষা নিয়ে আসলাম এটা বড় কথা না, আমাদের এই 3টা মানে রকমের শিক্ষা যদি আমরা দিতে পারি মানুষকে, সেটা সামাজিক শিক্ষাই হোক, সেটা যদি দিতে পারি তাহলে আমাদের এই যে ভোগবাদী জীবন, এই ভোগবাদী জীবন থেকে আমরা মুক্তি পাই, সমাজেও আমাদের শান্তি ফিরে আসে। এবং আমরা যদি মুসলমান হয়ে থাকি, বন্য ধর্মের লোক থাকি, প্রত্যেকে তো আমরা পরকালকে বিশ্বাস করি, তো আমরা তাহলে ইহকালেও যেমন আমরা মানে শান্তিতে থাকতে পারবো, এরই ওসিলায় আল্লাহ হয়তো পরকালেও আমাদের ভালো রাখার হয়তো করবেন বলে আমরা আশাবাদী হতে পারি। তো এই বিষয়ে আমরা তো বললামই, আমি আবার বলি, পরবর্তীতে বা আমাদের এই শ্রদ্ধেয় 2জন ভাই আছেন তাদেরকে বলতে বলি। এখন আমি আমাদের মোহন সাহেবকে কিছু বলতে বলি, উনি কিছু বলুক এই প্রসঙ্গে যদি কিছু বক্তব্য থাকে। জি স্যার, ধন্যবাদ। আসলে স্রষ্টা আমাদেরকে এই বিশ্বজগৎ যে সৃষ্টি করেছেন, উনি কিন্তু, আমরা এটা সবাই জানি যে প্রতিটা সৃষ্টিকে একটা ইলেকট্রন, প্রোটন থেকে শুরু করে ম্যাটার, তারপর হচ্ছে এনার্জি, সবকিছুকে কিন্তু তার শিক্ষা দিয়ে দিয়েছেন। মানে শিক্ষা এসেন্সে বলছে যে তাকে বলে দিয়েছেন হোয়াট ইট হ্যাজ টু ডু। হ্যাঁ, এটাই একটা শিক্ষা, এটাকে আমরা ইসলামে বলি হেদায়েত। তো যার যতটুকু দরকার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। একটা পাখিকে, একটা পশুকে, একটা উদ্ভিদকে তাকে কিভাবে বেড়ে উঠতে হবে, সে কিভাবে তার খাদ্য তৈরি করবে, সূর্যের আলো দিয়ে হোক অথবা অন্য কারো উপর আশ্রয় করে হোক, সবকিছুকে তার প্রয়োজনীয় শিক্ষা তার ইনস্টিংক্টের মধ্যে দিয়ে দিয়েছেন। মানুষ হলো সৃষ্টির সেরা জীব, মানুষকেও কিছু বেসিক শিক্ষা তো অবশ্যই আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু মানুষের জন্য তার অগ্রযাত্রার যে সম্ভাবনা, এটাকে রেখেছেন অন্য সৃষ্টির তুলনায় অত্যন্ত অত্যন্ত উচ্চ স্তরে। যার ফলে মানুষের আসলে অনেক ভালো হওয়ার সুযোগ আছে, অনেক উপরে ওঠার সুযোগ আছে, অনেক শিক্ষায়, অনেক জ্ঞানে গুণান্বিত হওয়ার সুযোগ আছে। আবার একজন মানুষ, আমরা জানি যে সে যদি শিক্ষাটা ঠিকভাবে না পায়, যদি সে কুশিক্ষায় শিক্ষিত হয়, যেটাকে আমরা নেগেটিভ সেন্সে বলি, তাহলে সে কিন্তু একজন পশুর থেকেও অধম হয়ে যেতে পারে। আমার ধারণা এটা মোরলেস সব ধর্মেই কথাগুলো থাকার কথা। তো এখন আমরা শিক্ষা বলতে বা হেদায়েত বলতে যেটা বুঝতে পারছি সেটা হলো যে, যেমন আপনারা বলেছেন, একটা হলো যে আমাদেরকে উপার্জন করতে হবে। হ্যাঁ, এটা একটা সংকীর্ণ ধারণা, আমিও এগ্রি করি, যেটা শিক্ষা সম্পর্কে একটা সংকীর্ণ ধারণা কোথাও কোথাও পাওয়া যায়, যে আমাদের শিক্ষার কারণ হলো হচ্ছে একটা ভালো ইন্টারভিউতে পাশ করা অথবা একটা ভালো জব পাওয়া, ইউনিভার্সিটি লেভেলে, স্কুল কলেজ লেভেলে হয়তো বা জিপিএ 5 পাওয়া, হ্যাঁ, অথবা এরকম কিছু একটা অ্যাচিভমেন্টকে, একটা সংকীর্ণ গোলকে ধরে হয়তোবা আমরা কখনো কখনো, নট অলওয়েজ, সব শিক্ষকরা এরকম করেন আমি এটা বলবো না, এটা হয়তোবা একটা সমাজে বিগত সময়ের মধ্যে এই জিনিসটা চলে এসছে ভালো উদাহরণের অভাবে, যেটা অধ্যাপক ওমর ফারুক বলেছেন যে আসলে আমাদের সার্বিকভাবে পরিবেশটা গড়ে ওঠা দরকার। তো যাই হোক, এখন আমরা সমাজের জন্য শিক্ষা, আমরা আসলে এখানে 2টা জিনিস আমাদের আলাপের মধ্যে চলে আসছে বলে আমার মনে হয়। একটা হলো যে সমাজের জন্য শিক্ষা এবং সমাজের মাধ্যমে শিক্ষা। শিক্ষাকে কিভাবে সমাজ ফ্যাসিলিটেট করতে পারে এবং আমরা কিভাবে নিজেকে সমাজবদ্ধভাবে মানব জাতির অগ্রযাত্রা, যেটা স্রষ্টারও ইচ্ছা, হ্যাঁ, মানব যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটার জন্য কিভাবে আমরা নিজেকে প্রস্তুত করতে পারি। আর এই অগ্রযাত্রার মধ্যে কিন্তু ওই সংকীর্ণ ধারণাটাও ইনক্লুডেড। অর্থাৎ আমাদেরকে একজন ভালো লিডার হতে হবে, আমাদেরকে একজন ভালো অ্যাকাউন্টেন্ট হতে হবে, আমাদেরকে একজন ভালো ইঞ্জিনিয়ার হতে হবে, আমাদেরকে একটা ভালো জায়গায় জব পেতে হবে, যাতে আমি আমার কন্ট্রিবিউশনের জায়গাটা ভালো করতে পারি, ব্যাপক করতে পারি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি যখন ওখানে কাজ করব, আমি যখন মানুষের জন্য, একটা প্রতিষ্ঠানের জন্য, একটা দেশের জন্য আমার ভূমিকা রাখবো, কন্ট্রিবিউট করব, সেটা যেন একটা ভালো নিয়তে হয়, সেটা যেন মানব সমাজের অগ্রযাত্রার উদ্দেশ্য হয়। এবং আমি ওখানে যে কমিউনিকেট করব আমার সাবঅর্ডিনেটদের সাথে অথবা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, সেখানে আমি যেন সামাজিকভাবে একটা মানুষ, সেরা জীবের সমাজে যেভাবে আচরণ করা উচিত সেভাবে আচরণ যেন হয়। তারপর আমি যখন সেই উপার্জনটা নিয়ে বাসায় ফিরবো, হ্যাঁ, বাসায় ফেরার পরে আমার পরিবারের জন্য আমি
যেই খাবার আয়োজন করব অথবা পরিবারকে আমি যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, পরবর্তী প্রজন্মকে যেভাবে আমি শিক্ষার দিকে নিয়ে যাব, সেটাও যেন একটা সঠিক পথে চলে, যেটা মানব জাতির সার্বিক অগ্রযাত্রার উদ্দেশ্যে। হ্যাঁ, তো সেইভাবে প্রয়োগ করতে গেলে আসলে আমাদের এটা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে সম্ভব না, শুধুমাত্র সামাজিক শিক্ষা দিয়েও সম্ভব না, প্রাতিষ্ঠানিক সহযোগিতাও দরকার আছে। আসলে এখানে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সম্মিলিতকরণ। হ্যাঁ, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে একটা আরেকটার পরিপূরক হিসেবে, একটা আরেকটার সাপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি বিভিন্ন মেকানিজমে একসাথে কাজ করা দরকার। তো আমাদের সমাজে এখন কি অবস্থা সেটা নিয়ে যদি আমরা ভাবি, আমরা ডেফিনেটলি আমরা একটা অবজার্ভ করছি যে আমরা ছোটবেলায় পারিবারিক শিক্ষা যে পর্যায়ে দেখেছিলাম, বর্তমানে পারিবারিক শিক্ষা যে ভূমিকা সেটা অনেকটা কমে গিয়েছে, ইন্টেন্সিটিটা কমে গিয়েছে। এটার পিছনে অনেক কারণ আছে। কারণ হলো পরিবারের আকার ছোট হয়ে যাওয়া, যৌথ পরিবার থেকে মূলত একক পরিবারে চলে আসা, তারপর হচ্ছে যে সবাই ব্যস্ত থাকা, হ্যাঁ, তারপর এইসব বিভিন্ন কারণ আছে। প্লাস সামাজিকভাবে একটা দৃষ্টিভঙ্গি চলে আসা যে পয়সার মালিক হওয়াটাই বড় কথা, হ্যাঁ, অথবা ক্ষমতাটাই বড় কথা, এটাই সম্মানের উৎস। হ্যাঁ, এই ধরনের একটা ধারণা তৈরি হওয়া সামাজিকভাবে, এটা একটা সমস্যা। আসলে এখানে একটা মোমেন্টাম লুজ করেছে মোট কথা বলতে গেলে। তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে পরিবার থেকে, একেবারে পরিবার থেকে আমাদের মোমেন্টামটা ক্রিয়েট করতে হবে। এটার জন্য সচেতনতা তৈরি করতে হবে। কিন্তু আমি আপনি চাইলে হয়তোবা আমার নিজের পরিবারে সচেতনতা তৈরি করতে পারবো, কিন্তু আমাদের পাশের বাড়িতে কি হচ্ছে? আমাদের কলিগদের এখানে কি হচ্ছে? আমার বাচ্চা স্কুলে গিয়ে অন্য বাচ্চাদের কি করতে দেখছে? সেটা আবার সেই মোমেন্টামটাকে আবার কমিয়ে দিবে। এইজন্য পারিবারিকভাবে যেমন আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, একইভাবে স্কুল পর্যায় থেকে তারা যাতে এই জিনিসগুলোকে প্রমোট করে প্যারেন্টসদের মধ্যে। হ্যাঁ, তারপর হচ্ছে যে গভর্নমেন্টের শিক্ষা মন্ত্রণালয় আছে, বিভিন্ন পর্যায়ে লোকাল গভর্নমেন্ট আছে। সেখান থেকে যাতে এই জিনিসগুলো বিভিন্ন তাদের যে অ্যাপ্রোপ্রিয়েট লেভেল, সেই লেভেলে যাতে প্রমোট করা হয়, সেজন্য আসলে সরকারকে এগিয়ে আসতেই হবে। সরকার ছাড়া এত বড় কাজ এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব না। তো এই জন্যই আসলে আমাদেরকে বিরাট বড় একটা সংস্কার, বিরাট বড় একটা উদ্যোগ এবং বিরাট বড় একটা কর্মপরিকল্পনা দরকার। তো ইমপ্লিমেন্টেশন নিয়ে হয়তোবা আমরা ভবিষ্যতে আরো কথা বলতে পারি, ইমপ্লিমেন্টেশন ফেজ নিয়ে। সেটা পরের কথা। কিন্তু আগে তো নিয়তটা ঠিক করতে হবে। অর্থাৎ আমরা কি আসলেই এটা চাই কিনা যে আমাদের শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, সামাজিক শিক্ষা একই সুরে, একই হারমোনিতে এটা একটা অনুরণন তৈরি করুক। হ্যাঁ, সেটা কি আমরা চাই কিনা? হ্যাঁ, এই সচেতনতা যদি আমাদের ব্যক্তি পর্যায়ে, পরিবার পর্যায়ে, সমাজ পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আসে, তাহলেই শুধুমাত্র আমরা চিন্তা করতে পারি যে ওকে, এখন আমরা ইমপ্লিমেন্ট কিভাবে করব। তো এটা হলো আমার কথা। আমার এটুকুই বলার ছিল। আশা করি আপনারা সবাই আমার থেকে অনেক অভিজ্ঞ। এটা ভিডিওতেই দেখা যাচ্ছে যে কার মাথার চুল কত পাকা এবং কার মাথার চুল কত কাঁচা। সো আমি অনেক বেশি বলে ফেলেছি, ক্ষমা প্রার্থী। এখন বাদবাকি আপনাদের কাছ থেকে শুনতে চাই। না, ধন্যবাদ আসলে প্রফেসর ডক্টর মোহানকে অনেক মূল্যবান কথা বলার জন্য। কিন্তু আমার মনে যেটা হচ্ছে, আমি তো আমাদের দেশে যে শ্রদ্ধেয় মৌলভী মাওলানারা আছেন, আমি তো এ সম্বন্ধে কি বা জানি, কেমন কিছু জানি না। কিন্তু আমি ছোট্ট করে একটা প্রশ্ন আমাদের এই শ্রদ্ধেয় ভাইকে, প্রফেসর ডক্টর এম ওমর ফারুক ভাইকে করতে চাই। সেটা হইলে এরকম যে আমরা তো নামাজ পড়ছি, হাদিস, কোরআন পড়ছি, যতটা পারছি আমরা অনেকেই পড়ছি, যারা একটি বিষয়ে ওয়াকেবহাল তারাও করছেন আমাদের পরকালকে সামনে নিয়ে। আমার প্রশ্ন হলো, কোরআন কি মরণের পরের গাইডলাইন, নাকি ইহকালের যে কর্ম, যেসব কর্ম মানে কাজের ভিতরে আমাকে জড়িত থাকতে হবে, সেই কাজের মাধ্যমে আমার পরকালে প্রাপ্তি, সেটার গাইডলাইন? এই বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, আপনি একটু দেখুন, যদি ক্লিয়ার করে বলতে পারেন তাহলে আমরা উপকৃত হবো, আমিও কিছু শিখতে পারবো। প্রফেসর হাসনান, আপনি একটা মৌলিক প্রশ্ন করেছেন। এই জিনিসটা নিয়ে আসলে আরো ভালো করে আলোচনার দরকার আছে। আমাদের প্রায় লক্ষ্য করা যায় যে আমরা অনেক কিছু উচ্চারণ করি, তেলাওয়াত করি, কিন্তু আসলে তার ভাবধারাটা আমরা সঠিকভাবে অনেক সময় বুঝেও করি না, আর তার ধারণও করতে পারি। আপনি যে প্রশ্নটা তুলেছেন
সেটাও অনেকটা সেদিকেই প্রাসঙ্গিক। আমাদের সমাজে আপনি যেরকম বললেন যে বেশিরভাগ মানুষই ধর্মভীরু। এখন এই ধর্মভীরুতার একটা দৃষ্টান্ত হচ্ছে যে তারা আনুষ্ঠানিকতাগুলোকে ভালো করে বুঝে, কিন্তু জীবনের লক্ষ্য উদ্দেশ্য, জীবনের ধারা কি ধরনের হওয়া উচিত, জীবনের সামগ্রিকতা, এগুলোর কনসেপ্ট আসলে আমাদের কাছে পরিষ্কার। এবং পরিষ্কার না বলেই আমাদের মসজিদে উপচে পড়া ভিড়, কিন্তু সামাজিক জীবনে, নৈতিক জীবনে, ব্যবসার জীবনে, পেশাগত জীবনে ওগুলোর প্রতিফলন। আপনি যে প্রশ্নটা তুলেছেন, আমি যদি এভাবে বলি যে এরকম মুসলিম হয়তো খুব কমই পাওয়া যাবে যে এই দোয়াটা জানে না বা শুনে নাই, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এটা সূরা আল ফাতিহার, সরি, সূরা বাকারার 201 নম্বর আয়াত। 201 নম্বর আয়াত। তো এটার তাৎপর্যটা আমার কাছে যেটা, যে আল্লাহ তাআলা এই আয়াতের আগে বলেছেন যে কিছু মানুষ শুধু দুনিয়াতেই চায়, আর তারা শুধু দুনিয়াতে পেলে পাবে, কিন্তু আখিরাতে তাদের কোনো ভাগ নাই। আর আমাদের যে দোয়াটা আল্লাহর কাছে, আমরা হাসানা চাই, দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই। হাসানা মানে কল্যাণ, রাইট, হাসানা কল্যাণ, সেটা আল্লাহর ব্লেসিং, নিয়ামত। এখানে লক্ষণীয় আমার কাছে যেটা, যে আখিরাতের হাসানার আগে আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার হাসানা চাই। এই যে সিকোয়েন্সিং, আমার মনে হয় এটাও তাৎপর্য। কারণ হচ্ছে এই যে কথাটা বললেন যে ইসলামের যে হেদায়েত, আল্লাহ তাআলার দেয়া যে হেদায়েত, এটা তো মরা মানুষের জন্য, এটা হচ্ছে জীবিত মানুষের জন্য। আমরা যতদিন বেঁচে আছি, মানুষ হিসেবে জীবন যাপন করছি, হ্যাঁ, আখিরাত আমাদের ডেস্টিনেশন, সেখানকার হাসানা আমাদের অর্জন করতে হবে। কিন্তু এটা দুনিয়াকে তো অর্জন করে না, দুনিয়াটাকে অর্জন করেই আমাদেরকে আখিরাত অর্জন করতে হবে। ইন্টারেস্টিংলি আমাদের মধ্যে আর প্রান্তিকতা যেমন খুব কমন, সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে। আমাদের কিছু কিছু মানুষ দুনিয়ায় এতটাই আসক্ত হয়ে পড়েছে, মরারও সময় নাই। আমরা যেমন অনেক সময় বলি না যে এখন মরারও সময় নাই। আবার কিছু কিছু মানুষ আছে যারা এক পা ওই পারে দিয়ে রেখেছে যে আমরা তো কোনো না কোনো ভাবে জান্নাতে ঢুকে যাব, দুনিয়া এত কষ্ট করে, এত মানে ঝাপাঝাপি লাফালাফি করে লাভ কি, আমরা জাস্ট আল্লাহর ইবাদত করব, আর এভাবেই আমাদের জীবনটা চলে গেলে আমরা তারপরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। কিন্তু কোয়াইট ইন্টারেস্টিংলি আরেকটা আয়াতে আল্লাহ তাআলা মানে বলছেন, আয়াতটা হচ্ছে সূরা কাসাসের আয়াত। সূরা আল কাসাস হচ্ছে ৭৭ নম্বর সূরা, এবং সেই আয়াতটাতে আল্লাহ তাআলা বলছেন, আয়াতটার আরবি হচ্ছে ওয়াবতাগি ফিমা আতাকা আল্লাহু আদ-দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আমি পুরোটা পড়ছি না, এটা মোটামুটি যেটা দাঁড়ায় যে আল্লাহ তাআলা তোমাদেরকে মানে যা কিছু দিয়েছেন তা দিয়ে তোমরা আখিরাতের যে দরজা বা দ্বার বা আবাস, সেইটা সন্ধান করো, সেইটার পেছনে লাগো। বাট ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমাদের দুনিয়ার ভাগটা যেন ভুলে যেও না। এই দুনিয়ার ভাগটা ভুলে যাওয়া মানে এইটা না যে আমরা দুনিয়ার মধ্যে আমরা মানে এনগেজড হয়ে যাব এবং আমরা আখিরাতে খেই হারিয়ে ফেলবো, তা না। এই দুনিয়াটা লিভ করার জন্য, অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদের যা কিছু সম্ভাবনা দিয়েছেন নিজেদের জন্য, মানবতার জন্য, আমরা যাতে পুরোপুরি কাজে লাগাতে পারি, সেই জন্য এই জীবনটা। ইন্টারেস্টিংলি আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি নজরুলের একটা কবিতা আছে, সেই কবিতার নাম হলো জীবনে যাহারা বাঁচিল না। জীবনে যাহারা বাঁচিল না, তারা জীবন পেয়েছে আল্লাহর কাছ থেকে, কিন্তু সে লাইফটা তারা লিভ করে, তারা নিজেদের মধ্যে আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা যে সম্ভাবনাগুলো দিয়েছেন, যে নিয়ামতগুলো দিয়েছেন, সেগুলোকে তারা ব্যবহার করে না। তো খুবই সুন্দর একটা হাসির কবিতা, কিন্তু মেসেজটা তিনি যাতে যেটা দিতে চেয়েছেন, এগেইন ওই যে লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশটা তোমরা ভুলে যেও। এই দুনিয়াটা অর্জন করার জন্য
বর্জন করার জন্য না। এই দুনিয়া ত্যাগ করার আগে আমাদেরকে অর্জন করতে হবে। এটা অন্য মানুষের কাছে পরাধীন থাকার জন্য এই দুনিয়াটা না। এই দুনিয়াটা আমাদেরকে লিভ করতে হবে। এবং ইন্টারেস্টিংলি আরেকটা হাদিসে এসেছে, যে হাদিসটার মর্মার্থ হলো এই, তোমরা যদি দেখো যে কিয়ামত এসে যাচ্ছে আর তোমাদের হাতে একটা গাছের চারা আছে বা বীজ আছে, তোমরা দৌড়াদৌড়ি করা শুরু করো না, ওই বীজটা লাগাও, ওই চারাটা রোপণ করো। এটা থেকে আমরা কি শিখতে পাই? এই হাদিসটা যদি সঠিক হয়ে থাকে, যতক্ষণ আমরা বেঁচে আছি, যতক্ষণ আমরা শ্বাস নিচ্ছি, আমাদের এই জীবনটা লিভ করতে হবে। আখিরাত মুখে হওয়া মানে এইটা না আমরা সবসময় পেরেশান হয়েছে যে কখন ওই পারে চলে যাবে। আখিরাত মুখে হওয়া মানে আমাদের জীবনটা সেইভাবে লিড করা, যেইভাবে লিড করলে আমাদের জীবনটা মানুষের মতো মানুষ হয়ে থাকা যায়। এবং আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু শিখিয়েছেন কোরআনে, এই জিনিসগুলো আনফরচুনেটলি আলোচনা হয় না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছেন, বিবর্তিত করেছেন বা সৃষ্টি করেছেন তোমাদের নিজেদের জন্য তো না, উখরিজাত লিন্নাস, মানবতার জন্য। এই যে মানবতাটা, যেটা আমাদের চেতনা, আমাদের জীবন, আমাদের কর্মধারা, কর্মকাণ্ডের অংশ হওয়া দরকার, এই জিনিসটা যদি আমরা ধারণ না করতে পারি, এটা কিন্তু আসলে শুধু যে ইসলামের মধ্যেই আমি তা বলবো না, আরো অনেক দর্শনের মধ্যে মানে চিন্তাভাবনার মধ্যে আছে। আমি নিজেও যেমন ভূপেন হাজারিকার একটা গান আছে, উনি তো কমিউনিস্ট ছিলেন, কমিউনিস্ট পার্টির একজন নাম করা ব্যক্তিত্ব ছিলেন। একটা গান আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি তারা পেতে পারে না? এই যে কথাটা কমিউনিস্ট থেকে বের হয়েছে, আমি মনে করি এটা প্রত্যেক ইমামের মুখ থেকে বের হওয়া উচিত। এটা আমাদের প্রত্যেকে যারা মুসলিম, তাদের মুখ থেকে এই ধরনের দরদ, এই ধরনের সচেতনতা, এই ধরনের মন মানসিকতা প্রতিফলিত হওয়া। তার কারণ হচ্ছে এটা শুধু কথার কথা না, এটা মনের মধ্যে একটা দরদ থাকতে হবে। এই দলটা মানুষকে পেরেশান করে, এই দল মানুষকে সোসাইটিতে যে ধরনের সমস্যাগুলো দেখে সেগুলোর ব্যাপারে তাকে উদ্বিগ্ন করে। এটা সে মনে করে না যে এটা আসলে আমার তো প্রবলেম, এটা অন্য একজনের প্রবলেম। আমার টেবিলে তো ভাত আছে, সুতরাং অন্যের টেবিলে কি খাবার নাই সেটা তো আমার চিন্তা। এই চিন্তা ভাবনা, মন মানসিকতা আল্লাহ আমাদের তৈরি করে। সুতরাং আমরা যেই চিন্তা চেতনার কথা বলছি, আনফরচুনেটলি এই মেসেজ গুলো আমাদের মধ্যে আসছে না। তার কারণ হচ্ছে যে আমাদের মধ্যে যারা সম্মানিত, সম্মানিত বলতে আমাদের পরিবারের মধ্যে যারা এল্ডার্স, ইনক্লুডিং প্যারেন্টস, আমাদের সোসাইটিতে যারা ওলামা, যারা ইন্টেলেকচুয়াল, যারা টিচার্স, প্রফেসর, আবার সোসাইটির ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে যারা লিডার্স, আমরা আনফরচুনেটলি এই মেসেজ গুলো পাচ্ছি না, আর এই মেসেজের প্রতিফলন গুলো পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বেশিরভাগ জিনিসই কথা বলে শেখান, বেশিরভাগ জিনিস শিখিয়েছেন তার আমলের মাধ্যমে, তার দৃষ্টান্তের মাধ্যমে। আনফরচুনেটলি আমাদের সামনে সেই মডেল গুলো যদি না থাকে, আমার মনে হয় যে এই জিনিসগুলো শুধু বই পুস্তক দিয়ে বোঝানো আর ধারণ করানো সম্ভব না। সুতরাং ভাইকে একটু আমি করি যে একটু বলি ভাইকে, এই যে আমল কথাটা আপনি বলছেন, এই আমল মানে শুধু আমরা আমলই শিখেছি, আমলের যে বাংলা কি ওই আমাদের শ্রদ্ধেয় হুজুর বলে, আমরা আমল বলতে শিখি, কিন্তু আমল মানে যে কি, এখন প্রত্যেকটা ধার্মিক লোকেই তার ঈমান আছে। আমি আপনার এই কথাগুলো আমি মনে হয় আমাদের এই যে প্রফেসর মহানুদ্দিন সাহেবকে আবার বলবো যে এই তাড়াতাড়ি আর একদিন এভাবে একটু আপনাকে আপনার যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন, এই ব্যাখ্যাগুলো আমার তো ব্যক্তিগতভাবে খুব কাজে লাগছে। আর একদিন এইভাবে আলোচনা করব, কিন্তু তার আগে আজকে একটু কথা বলি ওই আপনার সুর ধরেই আপনার সাথেই। সে কথাটা হলো এই যে আমল বলতে আমরা বুঝি, আমল শব্দের অর্থ হলো কাজ। এটা আমি ৩-৪টে এর অর্থ হয়, কাজ অর্থে বেশি আমরা ব্যবহার করি। আমরা এই যে দুনিয়ায় যত কাজ করব, ওই যে কল্যাণ অর্জন করার জন্য, এটা আমার নিজস্ব একটা ধারণা। তো কল্যাণ অর্জন করতে গেলে তাহলে আমার কাজ করতে হবে, কাজের মাধ্যমে কল্যাণটা অর্জন করতে হবে। অর্জনই যদি করি
তো সেইটা তাহলে আমার একটা কাজের একটা, আমরা যেটা বলি স্টেটমেন্ট বা তালিকা, বা এই যে কি বলে আমল নামা, এই নামা শব্দটা আমার মনে হয় যে ফার্সি শব্দ, ফার্সি ভাষা থেকে এসেছে, যার অর্থ স্টেটমেন্ট বা শিট, তালিকা এরকম। তো সেই তালিকাতে থাকবে হলো ভালো কাজ কি কি করেছি এবং খারাপ কাজ কি কি করেছি, সেটা একটা তালিকা আমার জীবন শেষে যখন আমার বিচার শুরু হবে তার আগে এটা আমার হাতে দেওয়া হবে। আমরা শুধু দোয়া পড়ছি, আল্লাহ আমার আমল নামাটা যেন ডান হাতে আসে, ডান হাতে আসে, কিন্তু ডান হাতে আনার জন্য যে কি করা দরকার সেটা করছি না। সেদিন একটা বই পেলাম, দোয়ার বই, কি যেন একটা দোয়ার বই, সেখানে লেখা আছে যে এই এই একটা দোয়া দিয়ে সেখানে যে এটা যদি 5,000 বার পড়া যায়, বা একটা এরকমই অনেক বড় কথা, যে 5,000 বা 6,000 বা 10,000 মনে নাই আমার, ভুল হবে, তাহলে সে তার আমল নামা ডান হাতে চলে আসবে। তা আমি কাজ করব না, যে আমল মানে কাজ, অথচ আমি ডান হাতে চাচ্ছি, কিন্তু এইটা তো হয় না। আমরা তো কাজের মাধ্যমে আসা দরকার। আমল মানে কাজ, আর নামা মানে তার বিবরণ। আমি ভালো কাজ করি দুনিয়ায় বা খারাপ কাজ করি, সেটার একটি স্টেটমেন্ট। যেমন আমরা দেখি একটা ব্যবসা প্রতিষ্ঠানে বা একটা বাড়িতে কি পরিমাণ আয় হলো, কি পরিমাণ ব্যয় হলো, তার একটা তালিকা, স্টেটমেন্ট তৈরি করতে পারি। এরকম আমি ভাইকে এখন আরেকটু বিরক্ত করি, একটু বলি, ভালো লাগছে খুব আপনার এই কথাগুলো। তো আমি বলবো যে আমাদের যে মানুষ হিসাবে সৃষ্টি করেছে, তো প্রথম দায়িত্ব হলো আমাদের ঈমান এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, সেটা নামাজ পড়ে হোক, বা এই যে নামাজের অল্টারনেটিভ আর কিছু নাই, আরো সাথে রোজা, এই যে যেসব কথা আমরা বলে রাখি, এটা তো করলামই, কিন্তু দুনিয়ায় যেহেতু আমাদেরকে পাঠিয়েছে, তো আমাদেরকে মানব সেবা, মানুষের সেবা, মানব সেবা বলতে পারে অনেকে সাহিত্যের ভাষা বুঝবে, আমি বাংলা ভাষায় যেটুকু বুঝি, মানুষজন যত আছে তাদের আমাকে সৃষ্টিকর্তার উদ্দেশ্য নিয়ে, ভালো মন নিয়ে, উদ্দেশ্য নিয়ে তাকে সেবা করতে হবে। বা সৃষ্টির ওই যে একটা গাছের কথা বললেন, যে যদি মানে কিয়ামত শুরু হয়ে যায় তবু যদি একটা গাছের চারা আমি পুঁতে দিতে পারি, এটা তো আক্ষরিক অর্থে নাই, এগুলা কথাটা হলো যে এত মানে দুনিয়াদারির বিভিন্ন ভালো কাজগুলোকে এত গুরুত্ব দেয়া হয়েছে, সেটার একটু উদাহরণ হিসাবে হয়তো আপনি বলছেন। এই মানব সেবা আমাদের প্রত্যেকটা মুসলমানের বা দায়িত্ব, মুসলমান কেন, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। ওই যে বললেন ভূপেন হাজারিকার, মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য। তো তো আমাদের তাহলে মূল দায়িত্ব যেটা মানব সেবা কিংবা সৃষ্টির সেবা, আল্লাহ তাআলা যেটা চাই, যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে মানুষ সৃষ্টি করা হয়েছে। নইলে হয়তো যদি শুধু নামাজই পড়ার কথা বলা হতো, যদি বলা হতো যে না তুমি শুধু ইবাদত করো, ইবাদত বলতে আমরা নামাজ আর রোজাকে বুঝি, কিন্তু আমি বলবো এই যে মানব সেবা, অন্যের ভালো মঙ্গল কামনা করা, নিজে যেটা খেতে ভালো লাগে অন্যকে খাওয়ানো, আরো অনেক রকমের, কয়টার কথা বলবো। আমি বলতে চাই যে এই দেখুন আমার হাতে একটা কলম আছে, এখানে এই কলমটা যদি মানুষের উপকার করে, তাহলে কলমটা আমি তৈরি করছি মানে মানুষের উপকার করছে। আমি প্লেট ছাড়া ভাত খেতে পারি না, একসময় মানুষ পাতায় ভাত খেত, সেই প্লেটটা যদি আমি তৈরি করতে পারি, তৈরি করার মতো টেকনোলজি আমার জানা থাকে, সেটাও তো মানুষের উপকারে লাগলো। একসময় ছোটবেলায় দেখতাম অধিকাংশ মানুষ জুতা, আমি খুব মানে গ্রাম্য সাধারণ ভাষা ব্যবহার করছি, জুতা ব্যবহার করতে খুব কম লোক, জুতা ছাড়া সবাই খালি পায়ে বেড়াতো। এখন অধিকাংশ মানুষ জুতা ব্যবহার করে, কেউ স্যান্ডেল ব্যবহার করে, খালি পায়ে চলা লোক নাই বললেই চলে। এই জুতা এবং স্যান্ডেল যদি আমি তৈরি করে, আমার উদ্দেশ্য যদি থাকে যে আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য এটা তৈরি করছি, মানুষের ব্যবহার করে উপকার পাবে। প্লেট ছাড়া ভাত খেতে পারছি না, আমি ধানটা বপন করব, তারপর সেখান থেকে ফসল হবে, যদি আমি ভাবি যে ফসলটা তো তৈরি করছি, এটা নিয়ে আমার ছেলে মেয়েকে সাথে নিয়ে আমি খাবো, বাজারে দেব, বাজারে বিক্রি করব, আরো কত লোক আমাদের এটা নিয়ে খাবে, তারা টিকে থাকবে, বেঁচে থাকবে। অর্থাৎ আমাদের কাজগুলো যদি এই রকম হয়, এটাও যদি মানব সেবাকে আমরা নিতে পারি, এইগুলো কি আমাদের জন্য ভালো নয় কি? এই শিক্ষাগুলো কি আমরা সামাজিক শিক্ষা বলতে পারি না? এইটাই আমার অনুরোধ, আপনি একটু কাইন্ডলি একটু ব্যাখ্যা করুন দেখি। আমি জানি না আজকে আর কতক্ষণ কন্টিনিউ করা হবে, বাট হ্যাঁ, একটু সংক্ষেপে আমরা আজকে ছাড়বো। We have taken much time today.
আপনি যে কথাটা বলেছেন আমার মনে হয় যে এগুলো নিয়ে আমাদের একটু রিআর্টিকুলেট করা প্রয়োজন আছে। সেই রিআর্টিকুলেশনটা হচ্ছে আমরা যখন ইবাদতের কথা বলি, এই যে আল্লাহ কথা ফি সাবিলিল্লাহ করা, এগুলো আল্লাহ আমরা যা কিছু ইবাদত করি, আল্লাহ আসলে এর মধ্যে ইবাদতের দুটো ভাগ আছে। একটা হচ্ছে যেটা আনুষ্ঠানিক ইবাদত, সেটা হচ্ছে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক যে সমস্ত। স্যার আপনার ইয়েটা একটু নয়েজ করছে, মাইক্রোফোনটাকে একটু ভালো করে ইয়ে করবেন কিনা? এখন এখন ঠিক আছে? না স্যার, এখনো করছে। খুলে আবার লাগাতে পারেন নাকি? একটু এখন শোনা যায় না? না স্যার, অনেক বেশি নয়েজ করছে। না না না, এখন কেন জানি আমাদের চেঞ্জ করা হয়নি, এটা যেমন ছিল সেরকমই শোনা যাচ্ছে নাকি? আপনার বলটা ঠিক আছে, শোনা যাচ্ছে না। বলতে থাকেন স্যার, দেখা যাক, হয়তো এমনি ঠিক হয়ে যেতে পারে। যেটা আমি বলছিলাম যে আমরা যখন আল্লাহর ইবাদতের কথা বলি, এই যে আর একটা ভাগ আছে, সেই ভাগটা আমরা এভাবে দেখতে পারি যে আল্লাহ তাআলা একটা হাদিসে বলেছেন যে আখিরাতে মানে হাশরের দিনে একজন মানুষ আসবে, আল্লাহ তাকে বলবে যে আমি তোমার ইবাদত হিসেবে গিয়েছিলাম, খাবার দিতে। তুমি যদি তাকে দেখতে যেতে, তাহলে এটা আমাকেই সেই সেবাটা দেয়া হতো। এই যে এক্সাম্পল কিন্তু আল্লাহর ইবাদত, কিন্তু এটা মানবতামুখী ইবাদত। আমি এটাকে এভাবে দেখি যে আমলের কথা বললেন বড় ভাই প্রফেসর হাসনান, সেটা হচ্ছে কোরআনে যতবার আমলের কথা বলা হয়েছে, আমল কিন্তু অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিকল শুধু আমলের কথা বলা হয়নি, বলা হয়েছে আমলের সালেহাত। সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যে আমল তো করবই, কিন্তু আমলের মধ্যে সেটা আমলের সালেহাত হতে হবে। আমি সালেহাত বলতে যেটা বুঝি, সালেহাতটা কিন্তু এটা একটা ডেরাইভেটিভ, যেটার মূলটা হচ্ছে বা এটার মেইন আইডিয়াটা হচ্ছে ইসলাহ, কোনো কিছু সংস্কার করা, রিপেয়ার করা, ইমপ্রুভ করা, ভালো করা, এসব কিছু কিন্তু এই ইসলাহের কনসেপ্টের মধ্যে রয়েছে। আমি আমলে সালে বলতে এই নামাজ রোজা বুঝি না। আমি আমল সালে বলতে বুঝি জীবনের সেই সমস্ত কাজগুলো, সেই সমস্ত কর্মকাণ্ড যা মানুষের জীবনকে পজিটিভলি টাচ করে, যা মানুষের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট রাখে। অর্থাৎ আমরা এমন কিছু করি, সেটা শিক্ষা হোক, সেটা ব্যবসা হোক, সেটা আমাদের একটা গবেষণা হোক, আমরা যা কিছু করি মানুষকে কোনো না কোনো ভাবে সেটা পজিটিভলি টাচ করবে। আমি আমলে সালে বলতে সেটাই বুঝি। এবং যে হাদিসটার কথা বললাম, ওখানে কিন্তু সেটারই ইঙ্গিত পাওয়া যায়, যখন আল্লাহ তাআলা বলছেন যে তুমি তো, আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার খাওয়া নাই, অসুস্থ ছিলাম, দেখতে আসো নাই। এগুলো কিন্তু আল্লাহকে তো আর দেখারও দরকার নাই, আল্লাহকে খাবানোর দরকার নাই। আল্লাহ চান আমাদের ইবাদতের জন্য যেন একটা মৌলিক অংশ হয়ে যায়, আমরা যেন মানবতা ঘিরে চিন্তা করি। উখরিজাত লিন্নাস, আমাদের সৃষ্টি করা হয়েছে মানবতার জন্য। আমাদের শিক্ষায়, কর্মে, চিন্তা ভাবনায় এই মানবতামুখী যদি না থাকে, আমার দৃঢ় বিশ্বাস যে আসলে ইসলামকে তাহলে আমরা সঠিকভাবে বুঝতে পারিনি এবং ধারণ করতে পারি। অনেক সময় পার করে ফেলেছি ইতিমধ্যেই, তো আমি প্রফেসর ডক্টর মোহানকে একটু বলবো এই বিষয়ে কিছু বলুন, আর আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো। আমার খুবই ভালো লাগছে এই যে আপনাদের দুজনের কথা শুনে, তো আমার অনেক শিক্ষণীয় বিষয় আছে এর ভিতরে। আমরা কি আজকে হলো কি বার, আজ রোববার, সানডে, এক সপ্তাহের মধ্যে আর একদিন বসে এই বিষয়ে
তো এই বিষয় তো আমার মনে হচ্ছে যে মাসের পর মাস বললে এর শেষ নাই। তবু যতটা পারি আমরা বলি, এই যে আমাদের যে সামাজিক শিক্ষা মানুষকে দিতে হবে, এই সামাজিক শিক্ষা কিভাবে আমরা দিতে পারি তার কিছু মানে মোড অফ অপারেশন যেটাকে বলি, কিভাবে এটাকে বাস্তবায়ন করা যেতে পারে, এই নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব। কিন্তু এখন এই দুটা এই যে আলোচনাগুলো করলাম, এইটাকে আমার শ্রদ্ধেয় দুইজন আছেন এখানে, প্রফেসর ডক্টর মহান এবং আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ওমর ফারুক ভাই, আমার ভাই। তো উনি একটু বলে আজকের মতো অনেক সময় নিয়ে ফেলেছি, আমরা শেষ করি। তারপর আগামী সপ্তাহের মধ্যে আমি একটু আপনাদেরকে বিনীত অনুরোধ করবো যে আবার যদি একটু সময় দিয়ে আমাকে একটু এনলাইটেন্ড করেন, তাহলে আই উইল বি বেনিফিটেড। দেখুন আপনার একটু ইনশাআল্লাহ বলে তারপরে আজকের মতো সময় মাস টাইম। জি আমি বলবো। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি আর বেশি বলছি না, প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের আজকের আলোচনায় আসলে আমরা যদিও শুধুমাত্র সামাজিক শিক্ষা বিষয়ে আলোচনা করতে চেয়েছি, বাট আসলে তো এগুলো স্ট্যান্ড অ্যালোন কোনো কিছু সম্ভব না, সবগুলো একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সামাজিক শিক্ষা যেভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এবং এর মধ্যে মানে অবশ্যম্ভাবীভাবে আমাদের কিন্তু চলে আসছে ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা আবার কোন পার্সপেক্টিভ থেকে, কোন দৃষ্টিভঙ্গি থেকে হতে হবে সে ব্যাপারেও কিন্তু আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে। মানে আমরা বুঝতে পারছি যেটা হচ্ছে যে ধর্মীয় শিক্ষাকে শুধুমাত্র লিটারাল মিনিং অফ বঙ্গানুবাদ বা লিটারাল মিনিং যে ভাষাতেই হোক না কেন, সেভাবে হাদিস কোরআনের অর্থ নিয়ে বা ইবাদতের লিটারাল মিনিংটাকে শুধুমাত্র না নিয়ে, হ্যাঁ ইবাদত করতেই হবে এবং সেটা জিকির আজকারও করতে হবে, সবই করতে হবে, বাট আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ফর্মালাইজেশন অফ হোয়াট উই আর রিয়েলি ডুইং ইন আওয়ার সোশ্যাল লাইফ, ইন আওয়ার হিউম্যান লাইফ। মানে আমাদের এই জৈবিক জীবনে এবং এই দুনিয়ার জীবনে আমরা বাস্তবে কি করছি সেটা যেমন লাগবে, আবার সেটার ফর্মালাইজেশন হচ্ছে ইবাদত বন্দেগীর আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েও সেটাকে স্বীকৃতি দিতে হবে এবং সেটাকে সামাজিকভাবে প্রমোট করতে হবে। তো দুটোরই গুরুত্ব আছে। তো আমরা এই সার্বিকভাবে ধর্মীয় শিক্ষার যে সুন্দর রূপ, মানে সর্বাঙ্গীন সৌন্দর্য, তারপর সামাজিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার একীভূতকরণ, সবকিছু মিলিয়ে একটা হলিস্টিক অ্যাপ্রোচে কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার যে অ্যাটেম্পট ফ্রম অল অ্যাসপেক্ট, রাষ্ট্রীয় দিক থেকে, সমাজের বিভিন্ন স্তর থেকে এবং পরিবারের থেকে এবং ইন্ডিভিজুয়ালি, সেগুলো নিয়ে আমাদের অনেক আলোচনা আছে, অনেক কাজ করার আছে। তো আমরা খুবই সামান্য মানুষ, বিশেষ করে আমি আরো সামান্য। তো আমরা আরো অনেককে নিব। তো আমরা যতটুকু অবদান রাখতে পারি আলোচনার মাধ্যমে, সেটাই আমাদের পরম পাওয়া। তো আশা করি আমরা সামনে আবার দেখা করব এবং কথা বলবো। তাহলে আমি ওমর ফারুক ভাইকে বলবো, আপনার এই কথার মধ্যে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে। দেখুন, শুধু এই যে প্রাতিষ্ঠানিক তো না, এটাকে বলছিলেন হলো যেটা ফর্মাল, এটাকে কি বলে ফর্মাল, যেটা হলো মানে যেটা আমরা করি নামাজ পড়ি ইত্যাদি, আনুষ্ঠানিক যে ইবাদত করছি। কিন্তু আমার ধারণা কি এর ভিতরে আপনি একবার এই কথার ভিতরে আমি একটা আভাস পেয়েছি, এজন্যই কথাটা তুলে ধরছি। আপনাকে কিন্তু ভবিষ্যতে এই কথাটা আমি অনুরোধ করব যে আমাকে একটু ভালো করে শিক্ষা দিতে। সেটা হলে এই যে নামাজ পড়ছি, এটা আনুষ্ঠানিক ইবাদত, কিন্তু শুধু নামাজ পড়া, ওই যে বলি জমক মনে গেছে 1 মিনিট নীরবতা পালন করা, কিন্তু নামাজ কিন্তু নীরবতা পালন না। নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহা তো পড়ছি, তার সাথে মিলিয়ে দোয়া আছে, এর ভিতরে অনেক কিছু করছি, সেগুলা কিন্তু কথা বলছি, সেগুলো কিন্তু মিনিংফুল। আমরা হয়তো অনেকেই সেটার অর্থ জানি না বলে এমনি বলে যাচ্ছে মন্ত্রমুগ্ধের মতো, কিন্তু সেগুলো কিন্তু আল্লাহর কাছে আমরা কখনো প্রতিজ্ঞা করছি, কখনো দোয়া চাচ্ছি, কখনো তার কাছে নাজাত চাচ্ছি, কিন্তু আমরা কিছু না কিছু বলছি। এগুলো যদি আমরা বুঝে বলি, তাহলে কিন্তু প্রাতিষ্ঠানিক বা কি বললাম জানো, ফর্মাল, যেটা কি এটাকে প্রাতিষ্ঠানিক বললাম, আনুষ্ঠানিক ইবাদতের সাথে আরো অনেক কথা আমরা বলছি, সেগুলোকে ব্যাখ্যা করলে মনে হয় আমরা একটা পথের দিশা পেতে পারি।
সেগুলো দরকার। তা আপনি একটু কাইন্ডলি বলুন, আমরা তাড়াতাড়ি আরেকদিন ইনশাআল্লাহ আমরা এই তিনজন যেহেতু আমরা আরো আলোচনা করব ভবিষ্যতে ইনশাআল্লাহ, এবং আপনার ইচ্ছা অনুযায়ী আমরা খুব শিগগিরই বসার যেহেতু চিন্তা রাখি। আর আমরা আসলে এখানে কেউ শিক্ষা দেওয়ার জন্য আসি নাই, বরং একে অপর থেকেই আমরা উপকৃত এবং শিক্ষিত হতে এসেছি, কারণ আমাদের প্রত্যেকেরই কিছু কন্ট্রিবিউট করার আছে। সুতরাং আমরা হাসান ভাই যেটা বললেন, প্রফেসর মহান যেটা বললেন, আমি নিজে ওই যে আপনার সামাজিক শিক্ষা নিয়ে যে সমস্ত চিন্তা ভাবনা করছেন, এতে আমিও আরো কনসাস হচ্ছি, এটার গুরুত্ব আছে। আমি শুধু এই কথাটাই বলতে চাই যে আমি আসলে এগুলো নিয়ে যে কাজগুলো করি তার মধ্যে আমি জানি না এখান থেকে দেখা যাবে কিনা ক্যামেরাটাতে, এই যে এখানে পুরোপুরি দেখা যাবে না, বাট আইন সর্বস্বতা এবং সংস্কার, মূল্যবোধমুখী ইসলামী চিন্তাধারা, এটা আমার লেখা একটা বই। এই মূল্যবোধ জাগ্রত করা, এটার উপরে ফোকাস করা হয়েছে। এবং আপনি যে সমস্ত জিনিসগুলো সামনে আনলেন, বিশেষ করে মানবতার যে দিকগুলো আর কি, এটাও এর মধ্যে ওই একটা মূল্যবোধের মধ্যে এখানে আছে, যেটা যে কোরআনে পড়লাম যে উখরিজাত লিন্নাস, এবং এই জিনিসগুলো আমাদের ধারণ করার দরকার আছে। এবং সেই সাথে আমি এইটুকু শেয়ার করতে পারি যে আমি রিসেন্টলি একটা মোটামুটি রেডি হয়ে গেছে, খুব শীঘ্রই হয়তো প্রেসে যাবে, যেটা কোরআনের কিছু নির্বাচিত আয়াত নিয়ে, যে আয়াতগুলো আসলে আমরা হয়তো পড়ি, কিন্তু ওই আয়াতগুলো বিশেষভাবে আমাদের ব্যক্তিত্বের ট্রান্সফরমেশনের জন্য, শুধু চেঞ্জ না, ট্রান্সফরমেশন, এটা একটা যদি আমরা ধারণ করি, বুঝে ধারণ করি, তাহলে আমাদের জীবনে একটা মৌলিক পরিবর্তন এসে যায়। ইনশাআল্লাহ আমি এগুলো কাজ করছি। আমরা আর একটু সিস্টেম্যাটিক্যালি এগুলো অগ্রসর হলে আমাদের অন্যদেরকে এডুকেট করতে, এই আইডিয়া গুলো সামনে নিয়ে আসতে ইনশাআল্লাহ আরো সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে। আজকে এটুকুই, ইনশাআল্লাহ খুব ভালো। আপনি যে বইটার নাম বললেন ওইটা আমি পড়েছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে বলে আমার এই আলোচনার মধ্যে ওই বিষয়টা আমি নিয়ে এসেছি। আমি আপনার কাছ থেকে সাহায্য চাবো যে ভবিষ্যতে আমাদেরকে আরেকটু এডুকেট করবেন এসব বিষয়ে। আর এই বিষয়গুলোকে আমরা সমাজে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, তার কারণ যত কথাই বলি যদি বাস্তবে ইমপ্লিমেন্ট না করতে পারি তাহলে সমাজ উপকৃত হয় না। ওই শুনে আবার ভুলে যায় কিভাবে করা যায়, এইগুলো ডিসেমিনেট করতে হবে এবং কিভাবে করা যায় সমাজে, এবং যেগুলো ডিসেমিনেট করার বিষয় থাকবে সেগুলা প্র্যাকটিক্যালি যাতে মানুষ করতে পারে, সহজে করতে পারে, এরকম কিছু ওয়ে অফ ইমপ্লিমেন্টেশন কিভাবে এগুলা করতে পারে, এই ধরনের কিছু এগুলা আমি আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মহান উদ্দিনকে বলবো যে আগামী দিনে এই ধরনের প্রস্তুতি নিয়ে এসে আমরা এই কথাগুলো বলে, আমাদের বর্তমানে বিভিন্ন জায়গায় সংস্কার চলছে, আমাদের রাজনীতিবিদরা যদি সামাজিক সংস্কারের দিকে এগিয়ে আসে, আপনা আপনি দেশ ভালো হয়ে যাবে। তার কারণ ব্যক্তির সমষ্টি হলো সমাজ, সমাজের একসাথে সমষ্টিগত, সারা দেশ যে একই রকম সমাজ তা বলবো না, কিন্তু সমাজের সামষ্টিক রূপ হলো রাষ্ট্র। এটা আরো ভালো হবে বলে আমার বিশ্বাস। তো আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর সুন্দর একটা সন্ধ্যা, এবং আপনাদের কাছ থেকে শুনলাম, আমার অনেক শেখার আছে। তো আমার শুধু না, আমাদের জাতীয় শিক্ষা সেবা পরিষদ, যেহেতু আমরা রাজনৈতিক না, আমরা অরাজনৈতিক কথা কতটা বলে মানুষকে কাছে নিয়ে আসতে পারি। আর রাজনীতির মধ্যে যে ভালো দিকও আছে অনেক, কিন্তু কলুষিত দিক আছে, সেগুলোকে আমরা বাদ দিয়ে ভালো পথে আসলে আমাদের ইহ জগতেও আমরা শান্তিতে থাকতে পারবো, পর জগতেও আমাদের উপকৃত হতে পারবো। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আগামী সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন।